হ্যাঁ, চলে এসেছি চিড়িয়াখানায় টিকিট কাটছি এখানে। তো একটা ভাল্লুক যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, আর আমার ছেলে তো ও ঘাঁটবে বলে ভাবছে, শুধু মানে কুদকুদ করছে। আর আমি বলছি ও খাবে বলে তো ওকে কুদকুদ করছে। ও মানে আর নিচ্ছে, তোকে লাভ মারবে, খাবে। তো পাশে কয়েকজন আছে, আমি বলছি আর ও হাসছে। এই যে খালি পিছন দিকে ঘুরছে ও, খালি সেই আমরা যেমন ছুটি তার আগে পোজ নিই না, পিছনে যে আর সামনে তারপরে জোরে ছম, এই দেখো এর নামবার সুযোগ খুঁজছে। আর আমি দূরে একটু দাঁড়িয়ে আছি, ছেলে সামনে যাচ্ছে, আমি বলি সরে আয় সরে আয়। ছেলে বলছে হ্যাঁ ওকে আমি ঘর নিয়ে যাবো, ঘর নিয়ে যাবো। হ্যাঁ, ঘর নিয়ে যাওয়ার আর জিনিস নেই। হ্যাঁ, ওর এইসব কুঁদকুঁদে জিনিস খুব ভালো লাগে। আর ও শুধু পোজ নিচ্ছে কি করে ঝাঁপ মারবে, ওই এই করছে, খালি যাচ্ছে আর আসছে। তো এই যে ওইটা দেখে এখানে চলে এসেছে, এই পাহাড়ে এই যে সব ওই ছাগলগুলো ওঠে, একটুখানি জায়গা দিয়ে পেলেও ওরা ঠিক অনেক উঁচুতে পাহাড়ে ওঠে ছাগলগুলো, এই ছাগলগুলো। তো এই আমি বলছি ছেলেকে যে আমরা এত এই টিকিট আর এই এত মানে উঁচু, এগুলো হরিণ, এগুলো অন্য জিনিস, এগুলো ছাগল নয়। তো আমি যে এই টিকিট কেটে আমি ছাগল দেখতে এসেছি, হ্যাঁ আমি ছাগল দেখবো নি। না ওই দিকে আসি তো অনেক উঁচু খাড়া পাহাড়, বাপরে বাপ, উঠতে উঠতে মাথা খারাপ হয়ে গেছে একদম। আর এইটা হচ্ছে ওটা এটা মিউজিয়াম, ভেতরে সব অনেক জিনিস রয়েছে প্রচুর। এই মিউজিয়ামের ভেতরে বেরিয়ে এসেছি, ওর ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই, এবারে যাচ্ছি। এই যে ওই সাইডটা ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, খুব সুন্দর। আর আমি চারদিক খালি ছবি তুলছি, আর আমাকে পিছনটা তুলেছে, আমার ছবি সামনের দিকে তুলে নে, আমার ছবি ওই পিছনটাই তুলেছে। আমি পিছনে হাঁটছি রোদ রোদ করে পাহাড়ে, আর বৃষ্টি পড়েছে, আমি ভয়ে ভয়ে হাঁটছি যে লোকের সামনে কাছাড় না খাই। হ্যাঁ, আর এই যে সব পাতা পাতা এগুলো আমি নিজেই তুলেছি, আমার সামনে থেকে একটাও ছবি তুলে নেয়, সব পিছন তুলেছে সব। এই যে এইগুলো সব আমি তুলেছি নিজে নিজে। আর কি জল বাপরে বাপ, সে বৃষ্টি হচ্ছে এখানে, কিছুক্ষণ ওয়েট করছি। ওই একটা জায়গা পেয়েছি বসার, ওখানে সব বসার জায়গা নেই, তাও সব ভিজে গেছে, জামা কাপড় সমস্ত ভিজে গেছে। হ্যাঁ, জুতো ফুতো সব, ছাতা আছে তাও ভিজে গেছি। তো ওই ভিজে ভিজেই সব চিড়িয়াখানা দেখাচ্ছে। আমার যেখানেই যাব আমার ছেলের নেশা এই চিড়িয়াখানা। হ্যাঁ, ওর জন্য আমিও বাচ্চা হয়ে গেছি, আমাকেও ওর জন্য চিড়িয়াখানা সব দেখতে হবে। হালুম দেখছি, আমারও বেশ ভালোই মজা হচ্ছে, সেটা কথা নয়, কিন্তু ওই এত হাঁটতে হচ্ছে পাহাড়ের উপরে চিড়িয়াখানা। নর্মাল রাস্তা হলে মহাকালেশ্বর গিয়েছিলাম, ওখানেও চিড়িয়াখানায় ঘুরতে হয়েছে আমার ছেলের জন্যে, এখানেও আমাকে ঘুরতে হচ্ছে। সে মানে যেখানেই যাবো সেখানেই একটা করে চিড়িয়াখানা থাকবেই, আর আমাকে যেতেই হবে। তো এটা ভালোই লাগছে, এমনি ঠান্ডা, কিন্তু হাঁটছি বলে ভীষণ গরম লাগছে। আর এই যে দেখুন না, গাছগুলো সব পাইন গাছের ফাঁকে ফাঁকে মেঘ মেঘ হয়ে আছে, কি সুন্দর সিন। আর এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি, এবার এসেছি যে কুদু কুদু পাড়া, মাহফুসির মতো বেড়ালগুলো শুয়ে, এই বাঘ শুয়ে আছে। হ্যাঁ, একদম কুদকুদ করছে, হাই তুলছে, আর আমি ওদিকে ডাকছি, সুম করে ডাকছি। হ্যাঁ, এই যে হাই তুলছে ওঠ ওঠ। হ্যাঁ, আরে বাবা এই যে, আর একজন ঘুমেই আছে, এই যে ওকে তুলে দিয়েছি বলে আমাকে ফটফট করে দেখছে। হ্যাঁ, আমি বলছি যে ও রেগে গেছে, আমি তুলে তুলেছি, আর আমি ওই তুলছি সব কটা বাঘকে আমি তুলেছি ছুটে, মানে এরকম ডেকে ডেকে। আর এই যে পেটের তলাটা এমন কুদকুদ করছে, হ্যাঁ, একবারে লোমে ভর্তি সাদা গুড় করে ঘুরে বেড়াচ্ছে। এই যে আর
একজন ঘুমোচ্ছে আর একজন দেখছে। এই যে আমি তুলেছি বলে আমাকে দেখছে, সব পরে পরে ঘুমোচ্ছিল, বৃষ্টি হচ্ছে তো, আর ওরা আরামে ঠান্ডায় ঘুমোচ্ছে। এই যে হাই তুলছে খালি খালি, এত সুন্দর লাগছে। বাচ্চাগুলো বাঘগুলো বেশি বড় নয়, ছোট ছোট এই বাঘগুলো, বেশি বয়স হয়নি। তো এই হলো, আর হরিণ আছে, বাঘ দেখলুম, ভাল্লুক দেখলুম। এই তো ঘুমিয়েই চলেছে। আর এই একটা বাঘ, একে ডাকছি, এ উঠতেই চায় না, এমন ঘুমোচ্ছে। বলছি ওট ওট, ওর একদম নড়নচড় ঠক শব্দ। অনেকক্ষণ পরে একটু নড়েছে, এক্ষুনি আবার ঘুমিয়ে পড়বে। যে পেটটা দেখেছেন, পেটটা কেমন কুচকুচ করছে, রঙগুলো বেড়ালের মতো দেখছে, দেখে এবার আরো শুয়ে পড়বে। খাট ঘুরি ঘুরি দেখছে। ওদের কত কি খেলনা দেওয়া আছে, ঝোলবার, থাবা নখ মারবে, আবার শুয়ে পড়েছে। এ একটা, এ খুব রাগি, এর সঙ্গে আর কি না, এরা দুজন আছে। ওই উপরে উঠে বসে আছে, আর এই নিচে আর একটা ওদের ঘর রয়েছে, এইখানে উঠে বসে আছে। আর কিরম জায়গায় উঠে বসে আছে, ন্যাচ ঝুলিয়ে। আর বাঘ দেখা হলো, এই যে পাখি, নামও এটা মুরগি ছিল। আমি এত পয়সা দিয়ে মুরগি দেখবো নি, টিকিট কেটে মুরগি দেখতে এসছি। আর এগুলো হচ্ছে কি, এটা শিয়াল না কি জানি, কি রে, নেগড়ে। তো এটা নেগড়ে বাঘ, এরাও অনেকগুলোই আছে ভেতরে। অনেকদিন আগে একটা সেরকম একটা এই শিয়ালের একটা কি মৌলি না কি একটা দেখেছিল, সেই মনে পড়ে গেছে একে দেখে। তো একে দেখছি, আর আমার ওই সিরিয়ালটার কথাই মনে পড়ছে অনেক দিন আগে। আর একটা বাঁদর হয়, এত বড় জায়গা দেখলাম, একটা বাঁদর দেখেছি। আর জলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে এইবারে এটা উল্টো দিকে এসছি। এটা হচ্ছে রেড পান্ডা, আমি গেটে লাগানো আছে রেড পান্ডা, ওখানে দেখে সারা চিড়িয়াখানা ঘোরা গেলে রেড পান্ডা কোথায় রে? তো বলছি যে এইদিকে পুরো জলের মানে এই যে দেখতে পাওয়া যাচ্ছে না, মানে এত জল হচ্ছে, ছাতা নিয়ে এদেরকে দেখতে এসেছি। এই যে এত জল হচ্ছে, মানে মাথা খারাপ, জলেতে সব ভিজে গেছি। আর এইটা হচ্ছে কি মুরগি না কি বুঝতে পারা যায় না, ময়ূর না মুরগি কে জানে। এটা কি রে বাবু, ময়ূর না মুরগি? ময়ূরই হবে মনে, কিন্তু পেখম নাই, পেখম মেলে নেই, মেঘ ধরেছে পেখম মেলে, কি জানি বুঝতে পারা যায় না, কিছু না বেড়ে সামনে আসে না, কখন থেকে জুম করে এই ছবিটাই এসছে। তো ওই দিয়ে পালিয়ে যাচ্ছে, ওই দিয়ে পালিয়ে যাচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে লাভ বার্ড, এই যে কত সুন্দর সুন্দর কালার। এই যে কি পাখি কি জানি কি বলে, এগুলোকে মাথায় ছোটো আছে। এই যে ঘুঘু পাখি মনে হয়, ঘুঘু পাখিদের তো মাথায় পেখম আছে, ওগুলো তাই হবে মনে হয়। যাই হোক, দেখেছি তো, বেশি জিনিস নেই চিড়িয়াখানাটায়, তবে সেই ঠান্ডায় বেশ ভালোই লাগছে ঘুরতে। কিন্তু এই জলটা হয়তো মুশকিল হয়েছে, ভিজে আর কাঁটোকে এই জিনিস দেখতে ভালো লাগে। জল মানে মুসুলধারে জল, বাপরে বাপ, আমার দুটো ফুটো সব ভিজে গেছে। আর এই যে এটা হচ্ছে কাকাতোয়া, ও বসে বসে দেখছে। ওরা তো আছে ছাওয়ায়, আর আমরা তো জলে দেখতে গেছি ওদেরকে। ওদের জন্য আমরা কাক ভিজে গেছি। আর এই যে রেড পান্ডা মহাশয় এখানে বসে আছে, এদের দেখতেই মানে আমার মাথা খারাপ। সে এখান থেকে ছেলে নোয়ারবার নাম করেনি, ও সেই দেখতেই আছে, ভিডিও করতেই আছে। তো ওর ফোনেতেও তুলেছে, আমার ফোনেতেও তুলেছি। ওরা সামনে আর আসছে না, ওরা ওই ভাল্লুকের মতো যাচ্ছে আর আসছে।
এই গাছ থেকে ও গাছ। অনেকগুলোই আছে, দুজন একটু তবু সামনে আসছে, বাকিগুলো সামনে আসছে না। এই উঠছে। তো চিড়িয়াখানাটা ভালোই মজা হয়েছে। দেখছেন না, মানে বুঝতে পারা মোটা ন্যাচটা দেখেছেন কি মোটা, বাপ রে বাপ। আর এই ছোট্ট কাঠের এই যে খবরির মতো করা আছে, এইগুলোতেই থাকে ওরা। আর ওপরটা একটু ছোট্ট করে টিনের আবার ছাউনি করে দিয়েছে, মুখটা এইটুকখানি। আমার এই হ্যামস্টারের মতো ন্যাচটা বড় আছে, তাই মনে হয় কাঠবেড়ালেরই বড় জাল। কি সুন্দর দেখতে। তো এইটাই লাস্ট, এই জন্য আমি আর তাড়া দিইনি। আমি নালে জলে ভিজে ভিজে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, পুরো ভিজে গেছি পুরো একদম। জামা টামা সমস্ত ভিজে গেছে, এখনও দু এক জায়গায় যাওয়ার বাকি আছে। তো সেইটা আর হোক না, আজ আর হবে না, এইখানেই লাস্ট। তো জলে ভিজে গেছি পুরো একদম, ভিজে ডাব। দেখতে তো ভালোই লাগছে, বেশ সুন্দর। আর আমার খিদেও পেয়েছে, অনেকক্ষণ খেয়েছি। চিড়িয়াখানাটা এত বড়, আর এই মানে ঘুরতে ঘুরতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। খেলা যাবো এরপর মনে হয় বাতাসি আলু নাকি যাবো মনে হয়, কিন্তু আমার এত খুব খিদে পেয়েছে। আর জলে ভিজেও গেছি, কি জানি যে যাবো কি যা হবে কি হবে না। যাই হোক, এই চিড়িয়াখানাটা দেখে তো এখন লাস্ট করি, তারপরে খাবো, খেয়ে তারপরে যাওয়ার চেষ্টা করবো। তো আপনি ভিডিওটা শেষ করি, ভালো লাগলে লাইক করুন, শেয়ার, আর খুব খুব করে শেয়ার করুন বাচ্চাদের জন্য। এইগুলো জিনিসগুলো দেখান, খুব ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, বাই বাই, দেখতে থাকুন।